পাবনার ঈশ্বরদীতে আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ এপ্রিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির দুলাল সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফকিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এতিম শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আয়োজিত এই পুনর্মিলনীতে ছিল কোরআন তেলাওয়াত, ইসলামী গান, আলোচনা সভা ও দোয়া মাহফিল। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির দুলাল সর্দার বলেন, মাদ্রাসা ও মসজিদের কার্যক্রম এবং ইসলামের সুন্দর বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই মূলত এই ধরনের ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে এলাকাবাসী একত্রিত হওয়ার সুযোগ পায়, পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আজকের পুণ্যমিলনী অনুষ্ঠানগুলো আমাদের মাদ্রাসাটাকে আরও মানুষের মধ্যে জাগরণ করার জন্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের উৎসাহ বাড়ানোর জন্য ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলাম ঈদ পুণ্যমিলনীর মাধ্যমে, যারা আর আগামীতে যেন আরও মেধা বিকাশ ঘটে। এই মাদ্রাসা থেকে অনেক সময় বোর্ড স্ট্যান্ড করছে, মাঝখানে মাদ্রাসার শিক্ষার মান যথেষ্ট খারাপ হয়েছিল, এবছর অনেকটা ভালো করছি, আগামীতে আরও ভালো করব। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন প্রায় ৮ লক্ষ দিকে এই মাদ্রাসায় দেনা ছিল, এবং এই মসজিদ মাদ্রাসা আমরা দায়িত্ব নেওয়ার পরে অনেক ডেভেলপ করছি, যা এলাকার জনগণ দেখছে। গোরস্থান, ঈদগাহ, এই মাটি ভরাট করছি, এবং আগামীতে আরও আমরা উন্নত করব। এবং আমাদের ইচ্ছা আছে এখানে একটা ক্যাডেট বিল্ডিং করব, এবং ওইটাকে উন্নত করে 3 তলা করব, এবং শিক্ষার মান প্রসার ঘটাবো, এবং সাধারণ মানুষের মধ্যে এটা জাগরণ সৃষ্টি করব। হ্যাঁ, আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা যদি আমরা এখানে দায়িত্বে থাকতে পারি বা থাকি, আমরা এটাকে অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। এ সময় মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, শিক্ষা ও নৈতিক উন্নয়নে উৎসাহিত করতেই শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদেরকে সম্মানিত করলে পরে তারা আরও উৎসাহিত হবে, এই উপলক্ষে এটা মূল আয়োজন করা। ছাত্ররা সবাই আসছে, ছাত্রর গার্জেনরা আসছে, তারা একদম সুন্দরভাবে আসি তাদের বাচ্চাদের নিয়ে তারা সেই সম্মাননা গ্রহণ করলো, এবং আমরা খাবার বিতরণ করলাম, সেগুলো তারা সুন্দরভাবে গ্রহণ। পুনর্মিলনী অনুষ্ঠান মূলত বিগত দিনের যে সকল ছাত্ররা আমাদের ভালো রেজাল্ট করেছে তাদের অভিভাবকদের নিয়ে তারা পুনরায় একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়াটাই পুনর্মিলনী। খুশি যে পুনর্মিলনীতে ছাত্র এসেছে, অভিভাবক এসেছে, তাদের সাথে ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করতে পারলাম। এটাই হচ্ছে আমাদের মূল এই আজকের অনুষ্ঠানের মূল বিষয়। এছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় যুবকরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সমাজের সকল ভালো কাজে যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে এলাকার যারা যুব সমাজ আছে তারা এখানে এসেছে। আপনারা জানেন প্রত্যেকটা এলাকায় যুব সমাজ প্রয়োজন, বিশেষ করে সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য। ঠিক সেই সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন ক্ষেত্রে আমাদের যারা মাস্টার মাইন্ড, বিশেষ করে এখানে জাহিদুল ভাই উপস্থিত আছেন, এবং সেই সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্যই আজকে এখানকার যে সমস্ত ছেলেপেলে উপস্থিত হয়েছে, তারা যেন আগামীতে এই সমস্ত কর্মকাণ্ড বাস্তবায়নে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই বাংলাদেশের যে ফ্যাসিজম, এই ফ্যাসিজমের যে বিরুদ্ধে যে সমস্ত জেনজি প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আগামী দিনে যেন এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে যেন লক্ষ্য রাখে, এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম না নেয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আজকে যে আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা জনাব জাকারিয়া পিন্টু, যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং এই যুব সমাজকে যেন তারা লক্ষ্য রাখে, সেই দিকে আমরা তাগিদ দিচ্ছি। পরিশেষে মাদ্রাসার ছাত্র, তাদের অভিভাবক এবং এলাকার উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সিয়াম রহমান, প্রতিদিনের ঈশ্বরদী।